জীবনে প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করতেছি। এই তো তেল দিয়ে দিলাম, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। আসলে আগে আম্মুর বাসায় থাকাকালীন কখনো রান্না বান্নার চেষ্টাও তেমন করা হয়নি, বিয়ের পরে নতুন করে শুরু করেছি সব কিছু। এই তো পেঁয়াজগুলো ভাজি হয়ে গিয়েছে, অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রেখেছি এবং অর্ধেকটা বেরেস্তা দিয়ে এই মাংসগুলো জাস্ট রান্না করে নিতে একটু। আমি আসলে আম্মুকে দেখেছি বাসায় সবসময় রাঁধুনি গুঁড়া মশলা ইউজ করতে, যার কারণে আমি আসলে ওইটাই করতেছি আজকে। আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, অন্য মশলা, অন্য ব্র্যান্ডের মশলা, যার যেটা পছন্দ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া মশলাটা। এই তো পরিমাণ মতো মিল্ক দিয়ে দিলাম। এইটা এবার হালকা আছে সুন্দর মতো রান্না করে নিব। এখানে আলাদা করে আমি দুধ দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো জাল করতে রেখে দিয়েছি। আর আমার মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি আলাদা একটা প্যান নিয়ে নিয়েছি, সসপ্যান টাইপের, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। আমার জন্য এটার মধ্যে রান্না করতেই ভালো লাগে। আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর আগে থেকে আমার পানি ঝরিয়ে রাখা চাউল ছিল, চিনি গুঁড়া চাউল ইউজ করতেছি আমি, একটু ভেজে নিব। এখানে এই পর্যায়ে চাউল ভাজার কনসিস্টেন্সি বুঝতে গেলে আসলে আপনাকে একটু দেখতে হবে, চাউলটা একটু গালে দিয়ে দেখতে হবে যে শক্ত হয়ে গিয়েছে কিনা। এই যে পানি দিয়ে দিলাম, এই যে আলাদা করে গরম করতে দেওয়া পানি ছিল, পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি চাউলের মাপ অনুযায়ী মেপে রেখেছিলাম। আর কিছুটা মশলা দিয়ে দিলাম, একটু এলাচ, আর এই যে বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ। এই তো আমার ভাতটা প্রায় 70% হয়ে আসছে। 60-70% হয়ে আসার সময় আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা হালকা হাতে মিশিয়ে দিতে হবে সুন্দর করে, যাতে করে ভাতটা নষ্ট না হয়ে যায়।